الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين হজের মাস উপলক্ষে গত জুমায় আমরা একটা আলোচনা শুরু করেছিলাম হজ কি সে বিষয়ে যাদেরকে কেন্দ্র করে হজের আমলগুলো খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার আজকে থেকে আমরা খলিল ইব্রাহিম তার পরীক্ষা তার পরিবার বাইতুল্লাহ নির্মাণ উদ্দেশ্য এগুলো নিয়ে কিছু কথা বলা শুরু করব ইনশাআল্লাহ তাআলা কারণ খলিল আমাদের বাবা আমাদের যে দিন আমরা কবুল করেছি সেই দিনের কারণে তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান এটা খলিলের দেওয়া নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদেরকে মুসলমান হিসাবে নাম দিয়েছেন কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য আমরা বলি আমরা মিল্লাত ইব্রাহিমের উপর আছি মিল্লাত দিন শরিয়াত তিনটে জিনিস মিল্লাত দিন এগুলো কমন জিনিস तौहीদের উপর আখিরাতের বিশ্বাসের উপর ভিত্তি। শরীয়ত প্রত্যেক নবীর কিছু মূল বিষয়ের সাথে
কিছু বাহিরের আমল সংযুক্ত হওয়া, এটা শরীয়ত। আমরা সবাই মিল্লাত ইব্রাহিমের উপর আছি। ইহুদিরাও দাবি করে, খ্রিস্টানরাও দাবি করে। মিল্লাত ইব্রাহিম হচ্ছে তাওহীদ, আখিরাতে বিশ্বাস করা, মৌলিক বিষয়গুলো, 5 ওয়াক্ত নামাজ। এটা এই আমাদের যে দিনে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এই দিনের জন্য, এটাকে বলে শরীয়ত। রমজান মাসে রোজা রাখা, এটা আমাদের শরীয়ত। কিন্তু ইসলাম আল্লাহকে বিশ্বাস করা এককভাবে, এক আল্লাহ, ফিরিস্তায় বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করা, কবরের আযাব, আখিরাত, পুলসিরাত, এগুলো বিশ্বাস করা, এগুলো হচ্ছে দিন, এগুলো ইসলাম। এগুলা কমন জিনিস। যারা সত্যিকার নবী মেনেছে সবাই এগুলা বিশ্বাস করেছে। তো আমাদের যে দিন ইসলাম, এটা খলিল ইব্রাহিমের মিল্লাত, তার জীবন যে সুন্নাহ, সেটা। খলিল ইব্রাহিম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহ মিন ক্বাবল। একটা তো হচ্ছে নবুয়ত পাওয়ার পরে আল্লাহ প্রদত্ত বিধানগুলো তিনি পেয়েছেন, মেনেছেন। কিন্তু খলিল সম্পর্কে আল্লাহ বলতেছেন, এর আগেই আমি খলিলকে একটা নেয়ামত দিচ্ছি। সেই নেয়ামতের নাম হচ্ছে রুশদ। রুশদ মানে হচ্ছে সত্য মিথ্যা তালাশ করে সত্যটা পাওয়া, এই যোগ্যতা। সত্য পাওয়ার যোগ্যতা, সত্য বুঝার যোগ্যতা, সত্য মানার যোগ্যতা, এটা হচ্ছে রুশদ। খলিল নবুয়তের আগেই এটা পেয়েছেন। ছোটোবেলা থেকেই আল্লাহ খুঁজতেন আমার রবকে। এই যে অনুসন্ধানী মনোভাব, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলেন, আমি দিয়েছি, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল। কী করতেন তিনি? নিজের রব তালাশ করতেন। রাত হয়ে গেলে নক্ষত্রের দিকে তাকায়া বলতেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। রাতেই নক্ষত্র দেখে মনে করতেন যেটা আমার রব। আবার যখন দেখতেন রাত শেষ, নক্ষত্র নাই, তা বলে যেটা গায়েব হয় এটা আবার রব হয় কেমনে? এটা হলো সঠিক বিষয়। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগা ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য উঠছে দেখলেই বলতো, হ্যাঁ এটা রব, কারণ এটা আগেরটার চেয়ে বড়। ফালাম্মা আফালাত, যখন আবার সূর্য ডুবে যেত তো সাথে সাথে বলতেন, যে জিনিস ডুবে সে আবার রব কেমনে হয়? ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমি এই শিরিকে নাই, রব একজন, যিনি সবসময় থাকবেন, আছেন, তিনিই রব। তো এই যে ছোটোবেলার এই কাজগুলো, এরই একটা অংশ একদিন বাবাকে জিজ্ঞেস করতেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। বাবা আযারকে জিজ্ঞেস করতেছেন, বাবা এই যে মূর্তিগুলো, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এর ধারে কাছে চারপাশে যায় বয়ে থাকো, পূজা করো, এগুলো কেন করো? এই মূর্তি, এগুলোর পূজা কেন করো? এখান থেকে মুফাসসিররা বলেন, দাওয়াতি কাজ। হযরত ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি। নিজের বাবা এবং কওমকে জিজ্ঞেস করলেন। তো বলেন যে দাওয়াতি কাজ শুরু করতে হবে সর্বপ্রথম নিজের পরিবার। ইয ক্বালা লিআবিহি, নিজের পরিবার, বাবা, ওয়া কওমি, এবং নিজের সম্প্রদায় থেকে। আমার দাওয়াত তো সারা দুনিয়ার জন্যে, যেহেতু সারা দুনিয়ার নবীর উম্মত আমি। আমার নবীর দাওয়াতের জায়গা ছিল সারা দুনিয়া, তার উম্মতের দাওয়াতের জায়গাও সারা দুনিয়া। নিয়ত তো থাকবে, কিন্তু শুরুটা কোত্থেকে হবে? শুরুটা হবে নিজের কওম, নিজের পরিবার এবং নিজের কওম। যার কারণে নবী আলাইহিস সালাম নবুয়ত পায়া হযরতে খাদিজার কাছে দাওয়াত দিছেন, বন্ধু আবু বকরকে দাওয়াত দিছেন, গোপনে গোপনে আপনজনকে দাওয়াত দিচ্ছিলেন। আমভাবে দাওয়াত, প্রকাশ্যে দাওয়াতের কথা যখন হুকুম হয়েছে তখন করছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দেন। তখন যায় প্রকাশ্যে দাওয়াত দিছেন। আর এক পর্যন্ত গোপনে গোপনে আপনজনকেই দাওয়াত দিছেন। এখানে আমাদের একটা নষ্ট প্রবণতা আছে, কারো কারো খুব কম সংখ্যায়। নিজের ঘরের খবর নাই, খালি মানুষের হেদায়েতের চিন্তা করে, এমন বহু মানুষ আছে। আমরা দেখি নিজের পরিবারকে নিয়ে, আমি নিজে দেখেছি,
সকালবেলা ফজর নামাজ পড়ে বের হইছি, দেখি বউ বাচ্চা নিয়ে যাচ্ছে কোথায়, শাহবাগে যায়, পয়লা বৈশাখ উদযাপন করবে। ফজর নামাজ পড়ছে আমাদের সাথে, আবার আমাদের সাথে দাওয়াতের কাজও করে। সংখ্যায় কম, এটা কেউ কষ্ট নিয়েন না যে কোনো নির্দিষ্ট গণ্ডির কাউকে আমি খোঁচা দিচ্ছি না। ওই নির্দিষ্ট গণ্ডিটা আমার গণ্ডি, আমি আমার নিজের বিরুদ্ধেই বলছি, এটা আমার ঘরানা। এটা একটা প্রবণতা, এটা একটা নষ্ট প্রবণতা। আমি আমার কাছেরটা দেখি বলে আমারটা বলতেছি। সব জায়গায় একই অবস্থা, সবাই খালি আরেকজনের হেদায়েতের আশা করে, খালি অমুকে এই সমস্যা, অমুকে এই সমস্যা। নিজের বউ পর্দা করে না, মেয়েরা পর্দা করে না, নামাজ পড়ে না, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আরেকজনের দাওয়াত দেয়, চলো ভাই আল্লাহ রাস্তায়। এটা ইব্রাহিমী তরিকা না। ইব্রাহিমী তরিকা হচ্ছে ইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, সর্বপ্রথম যায় নিজের বাবাকে জিজ্ঞেস করছেন, নিজের কওমকে জিজ্ঞেস করছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তি কী, এগুলোর পিছনে কেন চলেন আপনারা, এগুলোর কাছে যায় বসে থাকেন কেন, কি ঘটনা কি? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার জবাবটা শোনেন, বা কওমের জবাবটা, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। দুনিয়ার যত ভ্রান্ত মানুষ আছে, যদি ধর্মীয় কোনো কিছু করে আর কি, ধর্মের দিক থেকে ভ্রান্ত, বেদাতি আছে, মুশরিক আছে, যদি জিজ্ঞেস করেন এই কাজটা কেন করো, তো ওই যে আমরা আগেও বলেছি, তাদের কিছু কমন দলিল আছে। এই কমন দলিলের মধ্যে একটা হইল এটা বাপদাদারে করতে দেখছি। কি বলে? বাপদাদাকে করতে দেখছি, এটাই দলিল। এখানেও তাই দলিল দিচ্ছে, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, বাপদাদারে পাইছি এগুলার ইবাদত করে, আমরাও করি, এটাই দলিল। বাপদাদা করছে, এটাই দলিল। সত্য করলো না ভুল করলো এটা চিন্তার বিষয় না, বাপদাদা করছে। এই সত্য তালাশ না করে শুধু বাপদাদার দেখা দেখি যেই কাজগুলো হচ্ছে তালাশ করলে আমরা দেখব আমাদের সমাজের অধিকাংশ বিদআত হচ্ছে শুধু এই কারণে, বাবাকে দেখছি করতে, দাদাকে দেখছি করতে। তুমি কোন মৌলবী? ডিজিটাল কোত্থেকে আইছো মিয়া? সেদিনকার মৌলবী আজকে আমার এক বলে বেদাত। তুই বেদাত কি চিনস বেটা? তোর দাঁত উঠছে? খোঁচা দিয়া জিজ্ঞেস করে, তোর দাঁত উঠছে, তুই বেদাত বুঝাস আমারে? আরে বাপরে বাপ, এগুলো আসছে সে মুশরিকদের তরিকা। এটা মুশরিকরা এই জবাবই দিয়েছে, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখের উপর বলে দিলেন, আপনাকে এবং আমাদের কওমকে আমি মনে করছি আপনারা গুমরাহিতে আছেন। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, আপনারাও গুমরাহিতে আছেন। যেই বাপদাদার উসিলা দিচ্ছেন, ওই বাপদাদারাও গুমরাহিতেই ছিল। বাস সুযোগ পাইছেন, ওয়াজ করে দিছেন। সুযোগ পেলেই হক কথা বলে দেওয়া। তিনি আমার বাবা না দাদা এই চিন্তা করার দরকার নাই। শিক্ষা, অনেক সময় আমরা নিজেদের শ্রদ্ধেয় কেউ হইলে দিনের দাওয়াত দিতে চাই না। বাবারে আমি কি দাওয়াত দিব? আরে ভাই, তোমার জিম্মা এটা দাওয়াত দেওয়া। হ্যাঁ, অনেকে এসব নিজের বাবার বিরুদ্ধে বলেন। আমাদের এখানে আমাদের খুব কাছের মানুষ আছেন, বাবা ভান্ডারি, সারাক্ষণ বসে বসে ওই কুফরি কালাম তাবিজ এগুলো নিয়েই পড়ে থাকে। কিন্তু যিনি যার কথা বলছি, আজকে 20-22 বছর থেকে আমাদের সাথে সম্পর্ক, কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে দোয়া করে, তো দাওয়াত দিচ্ছে, কিন্তু হবে কি, ঢুকছে ভিতরে জিনিস। তো এমন দেখলে ইতস্ত না করা যে আমার বাবাকে আমি কেমনি বুঝাবো। না, আরে বাবাকেই তো বুঝাইতে হবে। আপনার বাবা জাহান্নামে যাবে, আপনি ধরবেন না? সন্তান জাহান্নামে যাবে, ধরবেন না? কাছের মানুষ বলে কষ্ট পাবে, বেয়াদবি হবে, আরে এর চেয়ে তো আরো ভয়ঙ্কর হচ্ছে তিনি জাহান্নামে যাবে। এই জন্যে বলে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিছেন, আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। আচ্ছা, লম্বা ওয়াজ আছে এখানে, আরও কিছু, আমি আর সেদিকে যাচ্ছি না, সামনে কথা বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন দূর, এইভাবে কাজ হবে না, ডাইরেক্ট অ্যাকশনে যেতে। আমাদেরকে অনেকে বলে খোঁচা দিয়ে যে হুজুররা এত গরম কেন? রহমতের নবীর ওয়ারিস, রহমতের নবীর ওয়ারিস, আমাদের নবী তো রহমতের নবী।
নবিউর রহমা, নিজেদেরকে নবীর ওয়ারিস দাবি করে, আবার এত গরম কেন? মূর্তির বিরুদ্ধে বলে, কিছু হইলে মূর্তি ভাঙতে চায়, মারতে চায়, গন্ডগোল লাগাইতে চায়, রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, হুজুরদের কাজ মসজিদ মাদ্রাসা, এত কিছু চিন্তা করে কেন? দোস্ত এটা শুনেন, আমরা শুধুই রহমতের নবীর ওয়ারিস না, এটা মাথায় রাখেন। আমরা শুধুই ওলামারা, আমরা বলতে আমি নিজেকে বাদ দিচ্ছি, ওলামারা আলেমরা শুধুই রহমতের নবীর ওয়ারিস না, এটা ভুল চিন্তা। হাদিস বলেও নাই। হাদিসের বক্তব্য হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। তাহলে মূর্তি কেন ভাঙতে যান? আরে আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস, তিনি এই কাজ করছেন, আমরা করব না? রাষ্ট্র ক্ষমতায় কেন যেতে চান? আরে আমরা নবী সুলাইমান দাউদের ওয়ারিস, তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, এই চিন্তা আমাদের করতে হবে না? বলে মারতে যান কেন? আরে নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস, এক ঘুষিতে কাম শেষ। আরে কল্লা দিতে চান কেন? আরে নবী জাকারিয়ার ওয়ারিস, মাঝখানে টুকরা হয়েছে, দিনের ব্যাপারে আপোষ করেন নাই। হ্যাঁ, আরে হুজুর আবার জেলখানায়ও যাইতে চায়, আরে কেন চাইব না? নবী ইউসুফ আলাইহিস সালামের ওয়ারিস, কেন যাইব না? বলে বদদুআ দেন যে রহমতের নবীর ওয়ারিস, আরে কেন দিব না? আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস, যিনি বলেছেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে কাফের একটাও চাই না। ওলামারা সব নবীর ওয়ারিস, তুমি খালি রহমতের নবীর ওয়ারিস কৌমিয়া। হ্যাঁ, রহমতের নবীর ওয়ারিস, শেষ রাতে আবার উম্মতের জন্য এই ওলামারা কান্নাও করেন। রহমতের নবীর ওয়ারিস যে সবই করেন। তো খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গা, এটা খলিল ইব্রাহিমের মিল্লাত, কাজে এটাকে উগ্রতা, এটাকে উস্কানি, এই সমস্ত কথা বলে নিজের ঈমান শেষ করেন না। পারেন না চুপ থাকেন, পারেন না চুপ থাকেন, বিরোধিতা করেন না। আমরা বলি না কারো মন্দিরে যায় মূর্তি ভাঙ্গার জন্যে, কিন্তু আমাদের সমাজে যে মূর্তি সংস্কৃতি চালু হয়ে গেছে, এটা আগামী 100 বছর পর চিন্তা করেন। মূর্তির ইতিহাস যখন আমরা পড়ি, ঠিক আমরা যেই স্টাইলে মূর্তি স্থাপন করি, ঠিক মূর্তি পূজার ইতিহাসটা এমনই। আপনি সূরা নূহ খুলে দেখেন, এভাবেই আসছে মূর্তি। শুরুতে শয়তান আয়েশা বলছে, জিজ্ঞেস করছে, তোমাদের লোকজন যে মারা গেল, এদের জন্য কোনো দোয়া দুরুদ পড়বা না? 40 কুলখানি করা দরকার। তো শুরু করছে 40 কুলখানি। কদিন পরে বলে, কার 40 কুলখানি করতেছ? ও অমুকের। তো অমুকের একটা ছবি সামনে থাকলে না দিল থেকে তার কথা মনে আসবে, এই যে আমার বাপ, আল্লাহ মাফ করে দাও। তো একটা ছবি লাগাইছে। কদিন পরে শয়তান যা আসে বড় বড় পাগড়ি বান্ধা কিন্তু আসে, এটাও মাথা রাখেন। হ্যাঁ, শয়তান লম্বা জুব্বা পরেই আসে। হ্যাঁ, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, শয়তান মৌলবীর সাথেও থাকে, মৌলবীর সাথেও শয়তান থাকে, তবে मौलवी का शैतान शैतान होता है। थानवी रहमतुल्लाह अलैहिर कथा, मौलवी का शैतान शैतान होता है, मौलवी का शैतान मौलवी होता है। मौलवीर साथे जे शैतान थाके ओइटाও मौलवी হয়। কাজেই দিনই দিক থেকে ধোকা দেওয়ার জন্যে মৌলবী শয়তান দরকার। তো শয়তানও আইসা যে ধোকা দেয়, ওই পাগড়ি বাইন্দেই ধোকা দেয়, জুব্বা লাগাই ধোকা দেয়। এমন পেটওয়ালা দরবারি মৌলবীর অভাব নেই দুনিয়ায়, যারা যে কোনো হারামকে যদি দেখে যে কিছু পাওয়া যাবে, বলবে হ্যাঁ এটা নিয়ত যদি ঠিক থাকে সমস্যা নাই। জালেম কোথাকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের ঘরগুলোকে মূর্তি মুক্ত বানাইতে পারবো কিনা বলেন? আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই, তো রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এগুলোর বিরুদ্ধে আমাদের বলার শক্তি আছে, প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু আমরা প্রত্যেকে নিজের ঘরের তো প্রধান, নাকি? ঘরের রাষ্ট্রপ্রধান না? ওই জায়গায় তো আমার ক্ষমতা চলে না? না, তাও চলে না। রাস্তাঘাটে যেই অবস্থা, যেই ধমক খান দেহি, ওই জায়গাও চলে মনে হয় না। অন্তত ওখানে নিজের ক্ষমতা চালাইতে হবে। নিজের ঘরের মধ্যে অন্তত কোনো মূর্তি রাখা যাবে না ইনশাআল্লাহ তাআলা। এই শোপিসের নামে মূর্তির পূজা করব না। একটা উসিলা দিছে, শোপিস, পূজা তো করি না। এটা তো মূর্তি না হুজুর, এটা মূর্তি বলতে যা বুঝায় দিন এখন মানুষের কাছে আমাদের শিখতে হয়। ঠিক শয়তান বাবা আদমকে ধোকা দেওয়ার সময় এই কথাই বলেছেন। আপনি বুঝেন না তো আল্লাহ কেন নিষেধ করছেন ফল খাইতে? বলে কেন? বলে ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন না। আপনি বুঝেন না তো, নবীরে শয়তান শিখায় আল্লাহর কথা। এখন নবীর ওয়ারিসদেরকে শয়তানের দোসররা দিন শিখায়। সিস্টেম তো একটাই।
আল্লাহ আমাদেরকে এই মূর্তি সংস্কৃতি থেকে হেফাজত করেন, আল্লাহ এই দেশকে হেফাজত করেন। খলিল ইব্রাহিম মূর্তি ভাঙলেন, কেমনি ভাঙছেন? কোরআন বলতেছে ফারাগা ইলা আলিহাতিহিম, সুপে সুপে ফারাগা, একা একা ওই মূর্তির কাছে গেছে মন্দিরে। সবাই মেলায় গেছিল, ব্যস্ত সবাই, যায় আস্তে আস্তে জিজ্ঞেস করে মূর্তিরে, লা তাকুলুন, কি খাও না যে? তোমার সামনে কলা টলা আবে যাবে দেওয়া, খাও না যে? খা। এরপরে জিজ্ঞেস করে লা তান্তিকুন, এই কথা কস না কেন? তুই না মাবুদ, খাস না কথাও খাস। আল্লাহ খলিলের সিস্টেম এটা, খাও না কেন, কথা বলো না কেন, আবার মাবুদগিরি দেখাও। দিছে ভাঙ্গা, ভাঙ্গা আস্তে করে আয়সা বসছে, কিচ্ছু জানে না। এখন তো শোরগোল পড়ে গেছে, মূর্তি কে ভাঙলো? আলোচনা চলতেছে, মূর্তি কে ভাঙলো? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের এই মাবুদের সাথে এই কাজটা যে করছে সে বড় জালিম। দুনিয়ার সিস্টেমে এটা, জালিম জালিম নিজে আরেকজনকে বলে জালিম। আর শিরকের চেয়ে বড় জুলুম দুনিয়ায় কিছু নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের চেয়ে বড় জুলুম দুনিয়ায় কিচ্ছু নাই। সেই মুশরিক জালেমরা বলে আমাদের এই মূর্তিগুলারে যারা ভাঙছে তারা কি, আপনারা শব্দ পাল্টায় বলেন তারা উগ্রবাদী, তারা জঙ্গি, এ একই ঘটনা, একটাই। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। এখন আপোষে বলে কে ভাঙতে পারে? মোল্লা একটারে দেখছি বেশি চিল্লায়, এটারে রিমান্ডে দাও। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এক যুবকের কথা শুনছি, এই মূর্তির বিরুদ্ধে খুব বলাবলি করে, এরে ধরো। ধরে আনছে, আইনা জিজ্ঞেস করতেছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ওই সত্য করে বলো এই কাজ কে করছে? খলিলের কি কৌশল দেখেন। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, কয় সবচেয়ে বড়টাই করছে। কুড়াল আবার বড়টার কান্দে দিয়ে রাখছে, দিয়া কি বলতেছে বলেন? সবচেয়ে বড়টায়, আসলে কি সবচেয়ে বড়টাই ভাঙছে? এখানে উনি ওই মূর্তিরে বুঝান নাই, কান্দে রাখছেন কিন্তু বুঝান নাই মূর্তিকে। এদের মধ্যে ইব্রাহিম বড়, কথা বলতে পারে, খাইতে পারে, এরা তো বলতেও পারে না, খাইতেও পারে না, তো বড় কে? মূর্তি না ইব্রাহিম। কথা তো ঠিকই আছে। কৌশলে নিজেকে বাঁচানোর জন্যে কৌশলী শব্দ বলা, এটাও দিনের জন্যে। হযরতে আবু বকর নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনার পথে, মক্কায় তো ঘোষণা হয়ে গেছে ধৈর্য দিতে পারলেই 100 ওঠ। হায়, চারোদিকে খোঁজা শুরু হয়ে গেছে, পাইলেই তো 100 ওঠ। সুরাকা ইবনে মালিক তো পেয়েই গেছেন, কদিন আগে আপনাদেরকে বলছিলাম। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আন পেয়ে গেছেন, ধরছেন, কিন্তু চেহারা দেখে মায়া লেগে গেছে, মুসলমান হয়ে গেছেন। হ্যাঁ, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আন 70 জন সঙ্গী সহ ধরে ফেলছেন, চেহারা দেখে মায়া লেগে গেছে, সাথে সাথে মুসলমান। ওই রাস্তায় এক গ্রুপ পাওয়া গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না। এই কদিন আগে শোনাইছি আপনাদেরকে ঘটনা। ধৈর্য জিজ্ঞেস করছে মান ফাআলা মাম্মা আক, আবু বকরকে জিজ্ঞেস করতেছেন মাম্মা আক, তোমার সাথের এই লোককে। এখন কি মুসিবত, আবু বকর যদি বলেন লা আরিফুহু, এই ব্যাটারে আমি চিনি না, তো মিথ্যাবাদী হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হাযা নবী ইউনাইনি, আমাদের নবী, তো নবী কাটা যান। তা আবু বকরের বিচক্ষণতা দেখেন, উপস্থিত জবাব দিয়ে দিয়েছেন সাইয়্যিদনা আবু বকর, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোক আমারে রাস্তা দেখায়। এখন অন্যরা মনে করছেন আবু বকর রাস্তা চিনে না, নবী আলাইহিস সালাম গাইড হিসাবে পেছন থেকে বলতেছেন ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা নাকি? সূরা লাহাব যখন নাজিল হয়েছে, সূরা লাহাব, আবু লাহাব আর তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, মহিলা তো আগের থেকে ছিল খুব গরম, বাপরে বাপ, থাকে না এমন কিছু।
হ্যাঁ সুবহানাল্লাহ। এই যে আমাদের দিক দিয়ে মাঝে মাঝে আমি বলি না, দেখি যে বাজার করতে আসছে মার্কেটে, সামনে খালি ভেন্টি ব্যাগটা হাতে আর বেচারা পিছনে, এই পাশে এক ব্যাগ, এই বগলের নিচে এক ব্যাগ, দুই হাতে দুইটা, পিছন দিয়ে আস্তে আস্তে হাঁটে যেন জিন্দা ঠেলা গাড়ি। পিছনে জিন্দা ঠেলা গাড়ি চলতেছে, আর কতক্ষণ পরে ধমক, আসো না, আসো আসো। সব যোগে এমন বউ আবু লাহাবের বউ থাকে না, ওইটা ছিল বেশি গরম। তো যেই শুনছে সূরা এর বিরুদ্ধে নাজিল হয়েছে যে তোরেও সাইজ করা হইব, সায়াসলা নারান যাত লাহাব ওমরাতু, বেটি শুই না, এমন মিজাজ খারাপ হয়েছে, পাথর একটা লইছে নবীকে মারার জন্যে, খুঁজতেছে নবী কোথায়। তো নবী আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে বসে বসে তিলাওয়াত করতেছিলেন, আসতেছে মারবে। সাইয়েদনা আবু বকর দেখছেন আসতেছে উম্মে জামিল, তো কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল তো আসতেছে, আর তো মতিগতি ভালো মনে হচ্ছে না, হাতে পাথর মারতে পারে। তো নবী আলাইহিস সালাম কি বললেন, আবু বকর আপনি পেরেশান হয়েন না, উম্মে জামিলকে আসতে দেন। কেন? আরে ও আয়েশা তো আমাকে দেখবেই না। নবী বসা, একজন জলজান্ত মানুষ বসা, আর বলে আয়েশা, এটা নবী আলাইহিস সালামের মুজিজা। কারণ আল্লাহ আগেই নবীকে জানায়া রাখছেন এই কথা। সূরা বনী ইসরাইল 45 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খুঁজতেছে, খোঁজার নমুনা দেখেই তো আবু বকর বুঝছেন, তুমি তো দেখো না নবীরে, ঘটনা তো তাই। এখন না পাইয়েই ধরছে আবু বকর রে, আবু বকর মোল্লা কই, হ্যাঁ মোল্লা তোর দোস্ত কই? মোল্লা তোর বলে নাই, সময়ের শব্দ দিয়ে আমি তাফসির করলাম আর কি। হ্যাঁ মোল্লা তোর বন্ধু কই, মুহাম্মদ কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সাইয়েদনা আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন হ্যাঁ এই যে নবী, তা আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, হ্যাঁ তো দেখে না, পড়বেন এক মুসিবতে। আল্লাহ, সাইয়েদনা আবু বকর দেখেন কি বিচক্ষণ। আমি ওই যে বিচক্ষণতা বুঝাইতেছি, যে দিনের জন্যে বিচক্ষণতার সাথে কথা একটু এদিক সেদিক করে বলা, মিথ্যা না, কৌশলী কথা বলা, যার দুই অর্থ হইতে পারে, একটা অর্থ প্রকাশ করা, ভেতরে অর্থ আরেকটা রাখা। তো যেই জিজ্ঞেস করছে, এটাকে আরবিতে বলে তাওরিয়া, যে জিজ্ঞেস করছে তোমার বন্ধু কই, আবু বকর, মুহাম্মদ কই? তো সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিচ্ছেন, খুঁজে দেখো না। কি বলেন? এটা ওই যে যারা মাদ্রাসাওয়ালা এরা বুঝবে, জুমলা ইনশাইয়া সিদকিজ কোনোটাই নাই, আমরের সিগা, এটা আপনারা বুঝবেন না। আরবি গ্রামার যারা বুঝতেছে এরা জানে। নির্দেশ, প্রশ্ন, এগুলোর মধ্যে খবর দেওয়া, সংবাদ দেওয়া থাকে না। নির্দেশ, প্রশ্ন, এগুলোর মধ্যে সত্য মিথ্যা থাকে না। হ্যাঁ, নতুন কিছু জন্ম নিচ্ছে, এগুলো আমরা আরবিতে বলি জুমলা ইনশাইয়া। তো জিজ্ঞেস করছে, বলে নবীকে খুঁজে দেখো। এই কথার মধ্যে মিথ্যাও নাই, সত্যও নাই, কিন্তু মেসেজ গেছে কি, উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজে দেখতে বলতেছে। সাইয়েদনা খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আয়েশা জিজ্ঞেস করছে, মান ফাআলা হাযা, এই কাজ কে করছে? তো হযরত ইব্রাহিম বলেন কি, কাবীরুহুম বাল ফাআলাহু কাবীরুহুম, বড়টাই করছে। না, এরা তো মনে করছে বড় যেটা কান্দে এটা করছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা নিয়ত করেন নাই। তো ওদের একটা প্রশ্নের একটা ভাব নিয়ে তাকায় আছে যে এ আবার কেমনে ভাঙ্গে। তো আরেকটু সুযোগ পাইছে, হাজা ফাসআলুহুম, এই যে এটা জিজ্ঞেস করো। এখন কথা কিন্তু শেষ, ফালাহু কাবীরুহুম, কথা কিন্তু শেষ, কিন্তু এমনভাবে বলছেন, ওই যে দেয়ালে লেখা থাকে না, প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন যদি কেউ করে, প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, এমন একটা হয় না অনেক সময়, কমাডারে নায়ের পরে না লাগায় করিবেন এর সাথে লাগাইয়া দিলে কি হয়ে যায়। খলিল ইব্রাহিমের বক্তব্যটা কিছুটা এমন ছিল, বাল ফাআলাহু কাবীরুহুম, সবচেয়ে বড়টা করছেন। হাজা, এই যে বড়টা, ওরে জিজ্ঞেস করেন। হাজা, এটা বড়টা বলে নাই, হাজা একদম ইশারা দেয়, ইঙ্গিত দিয়া, এই যে ওরে জিজ্ঞেস করেন। তো ওরা মনে করছে বড় তো এইটাই,
কুড়ালো ওই কান্দি ঝুলানো। হাযা ফাসালু ইন কানু ইয়ানতিকুন, এরা যদি কথা বলতে পারে তাদেরকে জিজ্ঞেস করেন। ধর্মীয়রা কথা বলতে পারে নাকি? এই পাইছে দাওয়াতের সুযোগ, যে কথা বলতে পারে না, খাইতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, ওর ইবাদত আবার কেমনে করে? এখন তো লাগছে আতে দুনিয়ার সব জালেমের সিস্টেম কি? সব জালেমের সিস্টেম হইল দলিলে যদি হেরে যায় তখন পেশি শক্তি দিয়া, নিয়মে যদি হেরে যায় তখন পেশি শক্তি দিয়া জয় ছিনায় নিতে চায়। এটা দুনিয়ার সব জালেমের একই কন্ডিশন। হাবিল কাবিল আদম আলাইহিস সালামের দুই ছেলে কোরবানি দিছে, যে কোরবানি জিতবে ওই সুন্দরী বোন আকলিমাকে সে বিয়ে করবে। আকলিমা ছিল কাবিলের জোড়া, হাবিলের জোড়াটা একটু অসুন্দর হিসাবে মাসআলা মতো হাবিলের বোন বিয়ে করার কথা কাবিলের বোন বিয়ে করার কথা হাবিলের, ওই সময়ের শরীয়ত ছিল এটা। এখন কাবিল দেখছে আমার বোন সুন্দরী, আমি আমার বোনরে বিয়ে করব। তো এখন যেহেতু শরীয়ত তা বলে না, চলো তাহলে আমরা কোরবানি দেই, যার কোরবানি কবুল হবে সে আকলিমারি বিয়ে করবে। তো আল্লাহ কোরবানি কবুল করছেন হাবিলের। কাবিল দেখছে সব দিক দিয়ে হেরে গেলাম, শরীয়ত তার পক্ষে, কোরবানির কবুল হওয়া না হওয়া তার পক্ষে, মানে দলিল সব তার পক্ষে। তো এখন ওই দুনিয়ার জালেমদের ভূমিকায় কি লা আকতুলান্নাক, তোরে মাইরা ফেলবো, এটা কোত্থেকে আসছে? এটা দুনিয়ার সব জালেমের একই সিস্টেম। এক জায়গায় এসে সব এক হয়ে যায়। নিয়ম মতো জিততে না পারলে, সিস্টেম মতো আগাইতে না পারলে পেশি শক্তি দিয়া তখন ছিনায় নিতে চায় জয়, নিজেরা বিজয়ী হতে চায়। তো যখন ওই মূর্তি পূজারীরা এখন দলিলে পারে না, যে কথা বলতে পারে না, যে খেতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, সে আবার তোমাদের মাবুদ কেমনে হয়? যখন দলিলে পারে নাই তো এখন কি বলে, না এরে সাইজ কর, একে সাইজ কর, একে আগুনের মধ্যে ফালাইয়া মেরে ফেল। বা শুরু হয়ে গেছে, এখন পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। খলিল ইব্রাহিমের পরীক্ষা, মা ইমানদারদের পরীক্ষা আসে, কষ্ট আসে, কিন্তু ওই পরীক্ষায় উত্তীর্ণ হইলে আর পরের যে জিন্দগি সেটা সারা দুনিয়ার জন্য উদাহরণ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত উদাহরণ হয়ে যায়। খলিল পরীক্ষা দিবেন, খলিলের কোনো চিন্তা নাই। আরে যার রব আছে তার কোনো চিন্তা থাকার কথা না। যার রব আছে, যে বিশ্বাস করে আমার রব আছে, তার সাময়িক পরীক্ষা আছে, পরাজয় নাই। এটাই দুনিয়ার ইতিহাস। হ্যাঁ, আপনাদেরকে অনেক আগে শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলের ঘটনা শোনাইছি, মনে থাকার কথা। লিবিয়ার বিপ্লবী বীর, একসময় তো ইউরোপিয়ানরা আমাদের এই অঞ্চলগুলো, এই উপমহাদেশ আফ্রিকার বিভিন্ন অঞ্চল তারা দখল করে রাখত। তো লিবিয়া দখলে ছিল ইটালিয়ানদের। কদিন আগে না ফ্রান্স গেল একটা, আফ্রিকা থেকে কদিন আগে মাত্র গেল। তো আমাদের উপমহাদেশ ছিল ব্রিটেন, ওরা ইসা দখল করছে, এক একজন এক এক অঞ্চল দখল করে ওই জায়গার সম্পদ লুণ্ঠন করেছে। তো লিবিয়া ছিল ইটালিয়ানদের দখলে। তো ইটালিয়ানদের বিরুদ্ধে লড়াই করতেছিলেন শেখ ওমর মুখতার, মুক্তিযুদ্ধ করতেছিলেন। জিহাদ বললে তো আবার অনেকে ভয় পায়, মুক্তিযুদ্ধ করতেছিলেন ইটালিয়ানদের বিরুদ্ধে। তো অস্ত্র দুর্বল, মানুষ জনবল কম। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিছে এই মরু শার্দুল, মরুর সিংহ, এর বিরুদ্ধে এইভাবে এই গুপ্ত হামলা করে করে হঠাৎ কোত্থেকে আসে, জিনের মতো এসে হামলা করে চলে যায়। এগুলারে সাইজ করার জন্য এইভাবে হবে না, উপরের থেকে বোম ফেলব। তো সিদ্ধান্ত নিছে বম্বিং করবে। এখন শেখ ওমর মুখতারের কাছে কেউ একজন আইসা বলতেছে, হজরত আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, তো আমরা এদের মোকাবেলা কেমনে করব? চলেন চলে যাই, বাদ দেন। শেখ ওমর মুখতার তাদের এই কথার একটা আজীব জবাব দিছেন। পাল্টা একটা প্রশ্ন করেছেন, খেয়াল করেন, পাল্টা একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটাই হচ্ছে জবাব, আলাদা জবাব দেন নাই, প্রশ্নটাই জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করলেন, রে ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? ওগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? প্রশ্নই কিন্তু জবাব। বলে আরশের উপর দিয়া যায় না নিচে দিয়া যায়। তো বলে কি বলেন আপনি, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমান যায়? বলে থুরুমিয়া, তাইলে ডরায় লাভ কি? আমি তো মনে করছিলাম আরশের উপরে দিয়া যদি যায় তো আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, বম যদি তার মাথায় একটা পড়ে তো আমারে কে বাঁচাবেন? যদি আরশের নিচে দিয়েই যায় তো আমার মালিক তো ঠিক আছে, তো আমার কিসের টেনশন?
তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন ভাই, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী যদি আর আপনাকে পিঠ দেখায়, সহযোগিতায় না আসে, তা আপনি বলে দেন দরকার নাই তোমাদের সহযোগিতা, সাহায্য দরকার নাই। কেন? হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমার ভরসা কেবল তার উপর, আমি জানতেন কারোর উপর ভরসা করি নাই। তার শক্তি সম্পর্কে জানো, ওহুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি আরশে আযীমের মালিক। যাদের মালিক আরশে আযীমের রব, তাদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নাই, এটাই বাস্তবতা। খলিল ইব্রাহিম ওই চিন্তা মাথায় পড়তেছিলেন এটাই, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফালাইয়া দিতেছে আগুনের মধ্যে, কিন্তু আগুনে ফালানোর আগে খেয়াল করে একটা সূক্ষ্ম বিষয়, খলিলকে আগুনে ফালানোর আগে নমরুদরা যে কাজটা করছে সেটা হলো, খলিলের আগুনে ফালানোর কারণটা কি? মূর্তি ভাঙ্গা, মূর্তির বিরোধিতা করা, মাবুদের বিরোধিতা করা। তো খলিলকে আগুনে ফালানোর আগে, চূড়ান্ত শাস্তি দেওয়ার আগে তারা যেই কাজটা করছে, খলিলকে তার শরীর থেকে কাপড়গুলা খুইলা তাকে চূড়ান্তভাবে বেইজ্জতি করার জন্যে তাকে উলঙ্গ করে তারপরে ফেলাইছে। দুনিয়ার মানুষের অবস্থা এটাই, কাউকে যখন আপনি আসামি বানাবেন তখন তাকে উলঙ্গ কইরা আসামি বানাইলেই সুবিধা হয়, সাধারণ মানুষ যেন তার প্রতি একটা ভুল মেসেজ পায়, সিম্পিতি না পায় সে। খলিলকে এই কাজটাই করেছে নমরুদ। আগুনে ফালানোর আগে, আগুনে ফালাইছে কোন কারণে? মূর্তির বিরোধিতার কারণে। আগুনে ফালানোর আগে খলিলকে উলঙ্গ করছে। আল্লাহ তাআলা খলিলের এই কোরবানিকে এতটা কবুল করছেন, এর বিনিময়ে আল্লাহ খলিলকে কি দিছেন? হাসরের মাঠে নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে সর্বপ্রথম যাকে কাপড় পরাবেন সেই মানুষটা হচ্ছে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের কোরবানি আছে এটা ঠিক, কিন্তু কোরবানির যে বিনিময়টা, সেটাই কোরবানির তুলনায় কিছু না, বিনিময়টা অনেক বড়। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কাপড় খলিল হারাইছেন, জান্নাতি কাপড় খলিল পায়া গেছেন। দুনিয়ায় বেইজ্জতি হইছেন, আখিরাতের ইজ্জত খলিল পায়া গেছেন। ইমানদাররা দুনিয়ায় বেইজ্জতি হয় দ্বীনের জন্যে, দুনিয়ায় তাদেরকে উলঙ্গ করা হয়, তাদের ব্যক্তিগত কোনো সমস্যাগুলো সমাজের সামনে এনে তাদেরকে অপমান অপদস্থ করা হয়। এটা সাময়িক, ইনশাআল্লাহ চূড়ান্ত ইজ্জত আর সম্মান আর মর্যাদা আল্লাহ তো ইমানদার আর তৌহিদপন্থীদের জন্যই রেখেছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খলিল তো পড়ে গেছেন, খলিলের আকীদা, বিশ্বাস, তাওয়াক্কুল, এগুলো আমাদের জন্য অনুকরণীয়। যতটুকু পারি ওই রকম তো পারবো না, যতটুকু পারি। সব ফেরেশতা অস্থির হয়ে গেছেন, হায় খলিল আগুনে তাওহীদের ঝান্ডা উঠানোর অপরাধে, হ্যাঁ মূর্তির বিরুদ্ধে বলার অপরাধে, মূর্তি ভাঙ্গার অপরাধে খলিল আগুনে। আল্লাহ সব বলতেছেন আমাদেরকে অনুমতি দেন আমরা খলিলকে বাঁচাই। তা আল্লাহ বলছেন ঠিক আছে, যায়া খলিলকে জিজ্ঞেস করো না দরকার আছে কিনা তোমাদের, হ্যাঁ তোমাদের সাহায্য লাগবে কিনা, আমার খলিলকে জিজ্ঞেস করো যায়া। এই বারবার খলিল বলতেছি যে এটা আল্লাহর দেওয়া নাম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ খলিলকে খলিল নির্বাচন করেছেন, একান্ত বন্ধু। হ্যাঁ, খলিল খিল্লাত, একান্ত বন্ধু। তো আমাদের নবীকে বলা হয় হাবিব, মাহবুব, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিল। খলিল মানে যিনি নিজে আশেক হইছেন আল্লাহর। হ্যাঁ, আর হাবিব হইল আল্লাহ যাকে পছন্দ করেন, প্রেমাস্পদ। আল্লাহ যাকে পছন্দ করেন তিনি হচ্ছে হাবিব। আর খলিল যাকে একান্ত বন্ধু হিসাবে কবুল করেছেন আল্লাহ, তার ভালোবাসা আর তার কোরবানি দেখে তিনি হচ্ছেন খলিল। একটা হচ্ছে ভালোবাসাটা খলিলের দিক থেকে বেশি, আরেকটা হচ্ছে আল্লাহর দিক থেকে বেশি, দুইটা এই পার্থক্য। যাই হোক,
খলিলকে যখন ফেলাইছেন নানান ফেরেশতা হযরত জিবরাইল থেকে নিয়ে মিকাইল সব ফেরেশতা এসে বলেন কি করতে হবে, বৃষ্টি দিয়ে আগুন নিভাইয়া দিব, ওদেরকে শেষ করে দিব। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছো তো, আল্লাহ পাঠাইছেন তো, আল্লাহ দেখেন না? দেখেন তো আল্লাহ দেখলে আল্লাহই বাঁচাবেন, তোমাদের কি দরকার? হ্যাঁ, আল্লাহু আকবার। আরে আর নাম তাওয়াক্কুল। করবেন তো আল্লাহর উপর পুরোপুরি ভরসা করেন। তাওয়াক্কুল আমরা করি, কিন্তু সব চেষ্টা কইরা ব্যর্থ হইয়া বলে আল্লাহ ভরসা। ব্যর্থ হওয়ার পর এরপরে কি বলি? না 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 না, ব্যর্থ হওয়ার আগেই ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। এই জন্যে ঘর থেকে বের হইয়া বিপদে পড়ার পর আল্লাহ ভরসা না, ঘর থেকে বের হওয়ার সময়ই বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ভরসা কার উপর? আল্লাহর উপর। বিপদে পড়ার পর না, আগে। নবী আলাইহিস সালাম বলেছেন ওট বাঁধবা, এরপরে আল্লাহর উপর ভরসা করবা। হ্যাঁ, ওট চলে গেছে, আল্লাহ ভরসা আয়া পড়বো, এটার নাম তাওয়াক্কুল না। ওট হারায় গেছে, এখন বলে আল্লাহ ভরসা আইসা পড়বো, এর নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হইল ওটকে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। দুনিয়া দারুল আসবাব, দুনিয়া দারুল আসবাব আমরা বলি। দুনিয়া আল্লাহ চালান মাধ্যমে। বদরের যুদ্ধের যে আয়াতগুলো আসছে কোরআন আল কারীমের মধ্যে, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আল্লাহ বদরের যুদ্ধে ফেরেশতা পাঠাইছেন। কোত্থেকে পাঠাইছেন বলেন? ফেরেশতা কোত্থেকে পাঠাইছেন? বলেন না, বলেন। হ্যাঁ ঠিক আছে, জবাব ঠিক আছে, বলেন। আসমান থেকে। ফেরেশতা কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সূরা আলী ইমরান দেখেন, সূরা আনফাল পড়েন, বদরের যুদ্ধের কথা আল্লাহ নিজেই বলেছেন। হ্যাঁ, ফেরেশতা পাঠাইছি যেন মুসলমানদের দিলগুলো শক্তিশালী হয়, পা জমে যায়, ভরসা পায়, মানসিক শক্তি পায়। এই জন্যে আল্লাহ ফেরেশতা পাঠানোর সিস্টেমটাও ওইভাবে করছেন। প্রথমে 1000 ফেরেশতা আসছে, তারপর আরও 2000। হঠাৎ আসলে এরকম লাগতো না, 1000 আসছে খুশি, আরও 2000, 3000, মাশাআল্লাহ 3000, আরও 2000, 5000। প্রশ্ন, ফেরেশতারা এত দুর্বল যে 3000 কাফের, 1000 কাফেরের মোকাবেলায় 5000 ফেরেশতা লাগে? বলেন। মক্কা থেকে কাফেররা, আবু জাহেলের বাহিনীর সংখ্যা কত ছিল বদরের যুদ্ধে? 1000। তা আল্লাহ ফেরেশতা পাঠাইছেন কয় হাজার? 5000। বলেন কত? বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাউইমিন। 5000। 5000 ফেরেশতা। মুসলমান আছে 313, 14, 15, 19, 4টা মত আছে। তো 313 এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মত। মুসলমান 313, ফেরেশতা 5000, তাহলে টোটাল কত হইল? 5300। কাফের কত? তো 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য এত সদস্য লাগে? একজন ফেরেশতা যথেষ্ট কিনা? এক জিবরাইল আমিন যদি পাখা দিয়ে একটা খালি ডলা মারেন, এগুলো তো যুদ্ধ দূরের কথা, গর্ত হইয়া এত নিচে যাবে যা জিন্দিগিতে খুঁজে পাওয়া যাওয়ার কথা না। তাহলে এত ফেরেশতা কেন পাঠাইলেন? তাও আবার 5000, তাও আবার আসমানি ফেরেশতা। কেন জমিনে ফেরেশতা ছিল না? জমিনে ফেরেশতা ছিল, আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। হাদিসের কথা যে ফেরেশতারা আমাদের চারদিক থেকে ঘেরাও করে রাখে। মানুষ খাবারের মধ্যে মাছি বসলে যেমনি তাড়ায়, ফেরেশতারাও শয়তানকে ওইভাবে তাড়াইতে থাকে। হাদিসের কথা, কোরআনেও আসছে, এটার এক ব্যাখ্যা এটাও, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। চারদিক থেকে ফেরেশতারা ঘেরাও দিয়া বান্দাকে হেফাজত করে। তো দুনিয়ায় ফেরেশতার তো অভাব নাই। এত ফেরেশতা থাকতে আসমানি ফেরেশতা কেন? তারপরে এত সংখ্যার ফেরেশতা কেন? একজনই তো যথেষ্ট ছিল। আবার ভেঙ্গে ভেঙ্গে আসলো কেন? প্রথমে 1000, তারপরে 2000, তারপরে 3000, এই 2000, টোটাল 5000। এত কিছু কেন? তো মুফাসসিররা লেখেন, মুহাদ্দিসরা জবাবে লেখেন যে মূল উদ্দেশ্য মুসলমানদের মানসিক শক্তি দেওয়া। মানসিক শক্তির জন্য যা যা দরকার আল্লাহ তাই করছেন, কারণ দুনিয়ার সিস্টেমটাই এটা। দুনিয়া আসবাবওয়ালা, বস্তুর মাধ্যমে আল্লাহ দুনিয়া পরিচালনা করেন। মানসিক শক্তি যতগুলো প্রক্রিয়া আছে সবগুলোই মানসিক শক্তি বৃদ্ধির একটা কারণ। বলে আকাশ থেকে পাঠানো, এটা কি মানসিক শক্তি? বলে হ্যাঁ, দুনিয়ায় তো আমরা বুঝি যে আমাদের সাথে বিদেশি প্লেয়ার আছে। বুঝেন নাই? আমাদের সাথে কোন প্লেয়ার আছে? বিদেশি খেলোয়াড় আছে। আরে আকাশ থেকে আসছে ফেরেশতা, যেন বিদেশি খেলোয়াড় আছে সাথে। আমাদের সাথে বিদেশি যোদ্ধা আছে,
খালি দুনিয়ার ফেরেশতা না, আসমান থেকে স্পেশাল ফোর্স আসছে। এগুলো হচ্ছে মুসলমানদের মানসিক শক্তি বৃদ্ধির জন্যে। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা চাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুন ফেরেশতা দিয়ে বুঝাইতে হবে? বলেন না। আল্লাহ চাইলে আল্লাহ নিজে পারেন না বন্ধ করতে? বন্ধরও দরকার নাই, ওই আগুনের জ্বালানোর ক্ষমতা দিছেন কে? হ্যাঁ। এই জন্য আমাদের বড়রা কি বলেন দেখেন, মানুষের মধ্যে মৌলিক পদার্থ কয়টা? 4টা। দুনিয়াটাই 4 মৌলিক পদার্থের উপর, আগুন, পানি, মাটি, বাতাস, 4টাই আছে মানুষের মধ্যে। এই 4টা বস্তুর মৌলিক কিছু স্বভাব আছে। আগুন জ্বালায়া দেওয়া, মাটি খায়া ফেলা, পানি খালি যেখানে সুযোগ পায় সেখানে ঢুকে যায়, বাতাস অহংকার খালি উঠতে থাকে। প্রত্যেকটা গুণই মানুষের মধ্যে আছে। মানুষ যদি এই প্রত্যেকটা মৌলিক বস্তুর গুণগুলোকে মাটি চাপা দিতে পারে, ধামা চাপা দিতে পারে, রুখতে পারে, কন্ট্রোল করতে পারে, তো আল্লাহ তাআলা দুনিয়ার মাটিকে তার অনুগত বানায়া দেয়। কবরে যায়, মাটি তার ক্ষতি করে না। আল্লাহ দুনিয়ার আগুনকে তার অনুগত বানায়া দেয়। আগুনে নিক্ষেপ হয়, আগুন পোড়ায় না। কেন? তোমার মধ্যে আগুনের যে শক্তি তুমি নিয়ন্ত্রণ করছো, দুনিয়ার আগুন আল্লাহ তোমার জন্য নিয়ন্ত্রণ করে দিছে। সে পানিতে যায়, ডুবে না। কেন? মানুষের পানির যে ক্ষমতা, যে চরিত্র, ওইটাকে সে নিয়ন্ত্রণ করছে। দুনিয়ার পানি তার ক্ষতি করতে পারে না, দুনিয়ার বাতাস তার ক্ষতি করতে পারে না। কেন? সে নিজের মধ্যে বাতাসের যে গুণ প্রতিক্রিয়া, এটাকে নিয়ন্ত্রণ করছে। আল্লাহ তার জন্য দুনিয়ার বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। খলিল ইব্রাহিম নিজের ভেতরের আগুনের যে যোগ্যতা, আগুনের যে চরিত্র, আগুনের যে স্বভাব আর প্রতিক্রিয়া, ওইটাকে নিয়ন্ত্রণ করেছেন। আল্লাহ তাআলা খলিলের জন্য দুনিয়ার আগুনকে নিয়ন্ত্রিত করেছেন। আগুনকে হুকুম করছেন, ও আগুন, ইয়ানার কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও। আমার দোস্তের জন্যে গরম থাকবা না, ঠান্ডা হয়ে যাও। এখন ঠান্ডা তো বরফের ঠান্ডা কি আরাম না কষ্ট? হ্যাঁ। এখন আল্লাহ হুকুম দিয়েছেন, হুকুম হওয়ার সাথে সাথেই তো আগুন জমাট বরফ হয়ে যাওয়ার কথা। আল্লাহ সাথে সাথে শব্দ একটা লাগাইছেন, নাইলে হযরত ইব্রাহিম ঠান্ডায়ও মরে যেতেন। শব্দ একটা লাগাই দিয়েছেন বড় আজীব, বারদা ও সালামা। আমার বন্ধুর জন্যে তুমি ঠান্ডা যে হবা, আবার কষ্টদায়ক ঠান্ডা হয়েও না। আমার বন্ধুর জন্যে তুমি শান্তিদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। দেখেন, নিজের স্বভাবকে নিয়ন্ত্রণ করতে পারলে, নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারলে, ওই যে আগে বলেছি নফস, এগুলোই নফস। আগুনের যে প্রতিক্রিয়া, স্বভাব, এটাই নফস। হ্যাঁ, পানির যে স্বভাব, এটাই নফস। মাটি আর হাওয়া বাতাসের যে স্বভাব, ওইটাই নফস। এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহ তাআলা দুনিয়াকে তার নিয়ন্ত্রণ করে দেয়। এটাই প্রমাণ খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনায়। আল্লাহ তাআলা খলিলকে বাঁচায়া দিছেন। কিন্তু যখন ক্লাস 2-এ কেউ পাশ করে, তখন তো পরীক্ষা দিতে হয় 3-তে ওঠার জন্যে। কথা ঠিক কিনা? 2-এ পাশ করছেন, পাশ মানে পরীক্ষা দেওয়ার উপযুক্ত হয়েছেন। এখন পরীক্ষা 3-তে উঠবেন। 3-তে ওঠার জন্য পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? আবার 3 থেকে 4-এ ওঠার জন্য পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? খলিলকে যেহেতু আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকামে পৌঁছাবেন, হ্যাঁ, সর্বোচ্চ মাকাম বলতে নবুয়তের মাকাম, এই মাকাম, এই জায়গায় যেহেতু পৌঁছাবেন, আল্লাহ তাআলা একটার পর একটা পরীক্ষা নেওয়া শুরু করছেন। পরীক্ষাগুলা একটার চেয়ে একটা কঠিন হইতেই থাকলো। আজীব আজীব পরীক্ষা আসছে খলিল ইব্রাহিমের সামনে। আর তিনি একা না, তার সাথে তার পরিবারও পরীক্ষা দিছে। বিবি পরীক্ষা দিছেন, সন্তান পরীক্ষা দিছে, সন্তান হয় না। খলিল কান্নাকাটি শুরু করছেন। দেখেন দেখেন আল্লাহ তাআলার মর্জি দেখেন। দুনিয়ার সম্পদ দেখা, এগুলা দেখে ধোকায় পড়েন না যে আল্লাহ তারে দিল আমারে দিল না। আরে আল্লাহ মুশরিক আজরকে ইব্রাহিমের মতো সন্তান দিছেন, আর মুয়াহিদ তৌহিদবাদী ইব্রাহিমকে সন্তান দেয় না, বুড়া হয়ে গেছে। খেয়াল করছেন বিষয়? মুশরিক আজরকে আল্লাহ সন্তান দিছেন। সন্তান একটা নিয়ামত, সেই নিয়ামত পাইছে মুশরিক আজর, অথচ নিজের খলিল ইব্রাহিমের সন্তান নাই। এখন কান্দেন, দোয়া করেন। খলিলের শিক্ষা, সন্তান নাই, দোয়া করছেন কি? রব্বি হাবিলি মিনাস সালিহিন। এটার অর্থ, বড় পীর আমার একটা সন্তান দাও। এই আয়াতের অর্থ এটা। খাজা একটা সন্তান, বাবা একটা সন্তান। হায় হায়, মুসলমান সন্তান চায় যায় এখন বাবার কাছে, খলিল সন্তান চাইছেন রবের কাছে। হ্যাঁ,
খলিল সন্তান চান রবের কাছে, আর খলিলের সন্তানরা দাবি করে আমি খলিলের সন্তান। সেই সন্তানরা সন্তান চায় বাবার কাছে আর খাজার কাছে। খলিল কোনো তাবিজ তুবিজ জানতো না। হাজরে আসওয়াদ তো খলিলের কাছেও ছিল, মক্কা পাইছেন না? হাজরে আসওয়াদ সেটিং করছেন না? করছেন। দুনিয়ার মধ্যে এর চেয়ে দামি পাথর আর তো নাই। কোনো পাথর এমন আছে যে পাথর গুনাহ শুষে নেয়? নাই। জান্নাতি পাথর এটা, গুনাহ শুষে নেয়। ছিল তো হাজরে আবিয়াদ, ছিল সাদা পাথর। দুনিয়ার মানুষের গুনাহ খাইতে 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 কালো হয়ে গেছে। এখন নাম পাল্টায় হয়ে গেছে হাজরে আসওয়াদ, কালো পাথর। ছিল তো সাদা পাথর। এত শক্তিশালী পাথর, খলিল চাইলে একটা পাথরের টুকরা সুন্দর করে কেটে আংটি বানাইতে পারতেন কিনা সন্তানের জন্যে? না, পারতেন না। পারতেন? খলিল তা করছেন? করেন নাই। বাচ্চার জন্যে আংটি কাজ হয় না, বাচ্চার জন্যে খাজা কাজ হয় না। নিজে মরে গেছে, আরেকজনের জীবন কেমনি দিবে? বুঝেন না এই কথা? নিজে মরে গেছে, আরেকজনের জীবন কেমনি দিবে? এই জন্যই তো মাইয়তকে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। মাইয়তের কাফন দাফনের জন্যে মাসালা জেনে রাখেন, মাইয়তের কাফন দাফনের যে সমস্ত সংস্থা আছে, আঞ্জুমান মফিদুল ইসলাম সহ, ওনাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। কারণ জাকাত দিতে হয় ব্যক্তিকে মালিক বানাইতে। আর একজন মাইয়ত মালিক যা ছিল ওইটাই তো শেষ, মালিক আরেকজন হয়ে গেছে। তার নিজের সম্পদের মালিকানা চলে গেছে, আরেকজনের সম্পদের মালিক সে কেমনে হবে? হ্যাঁ, একজন আল্লাহওয়ালা, যত বড় আল্লাহওয়ালা হোক, তার নিজের সম্পদের মালিক সে আজও আছে না আরেকজন হয়ে গেছে? আরে তার পিরালিও তো চলে গেছে তার ছেলের কাছে। এখন তো পিরালিও ওয়ারিশ হয়ে গেছে। সম্পদের যেমন ওয়ারিশ হয়, সম্পদ বাবা মারা গেলে এরপরের সম্পদ সন্তান পায়, এখন পিরালিও ওয়ারিশ হয়ে গেছে। বাবা মারা গেছে, সন্তান অটোমেটিক পীর। পীর এখন মিরাসি সম্পত্তি। পীর এখন মিরাসি সম্পত্তি। দাড়ি লাগে না পীর হওয়ার জন্যে, এলেম কালাম লাগে না পীর হওয়ার জন্যে, এতটুকুই যথেষ্ট। আমার বাবা পীর আসিল। তাইলে হযরত নূহ আলাইহিস সালামের ছেলেও নবুয়তের দাবি করে বসতো যদি তোদের সাথে থাকতো। তোদের মতো মুরিদ পাইলে হযরত নূহ আলাইহিস সালামের ছেলেও কী দাবি করতো? আমিও নবী, কারণ আমি নবীর ছেলে। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আছে আমরা বলেন? সন্তান লাগবে, চাইবে আল্লাহর কাছে। সন্তান চায় বাবার কাছে, সন্তান চায় হুজুরের কাছে, এসে তাবিজ চায়, আংটি আনে কোত্থেকা যায়, আর সন্তান দিবে বাবা। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে দোস্ত, ইমান চলে যাবে, ইমান চলে যাবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খলিল সন্তান চাইছেন, কি বলছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান তো চাই, তবে নেককার দিও, আবার বদকার সন্তান চাই না। হ্যাঁ, দুষ্ট গরুর চেয়ে খালি বলেন গোয়াল ভালো। আমি খারাপ সন্তান চাই না, চাই নেককার সন্তান। তা আল্লাহ বলেন আপনি যা চান আমি আর একটু বেশি দিব। তা আল্লাহ কী বলতেছেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনাকে বাচ্চার সুসংবাদ দিচ্ছি, সাথে হালিম হবে বাচ্চা। বুঝাইয়া দিছেন হালিম মানি সহনশীল, বুঝাইয়া দিছেন আল্লাহ পরীক্ষা খালি আপনি দিবেন না, এমন বাচ্চা দিব যে বাচ্চাও পরীক্ষা দিবে। মানে নবুয়তের ইশারা দিয়ে দিছেন যে আপনার বাচ্চাও কিন্তু নবুয়ত পাবে। চাইছেন কি, আল্লাহ জবাব দিচ্ছেন কি। এটাই আল্লাহর সিস্টেম। তুমি খালি চায়া দেখো, চাইবা একটা, আল্লাহ দিবেন দুইটা। এটা আল্লাহর সিস্টেম। আমরা বারবার এটা আপনাদেরকে শোনাইছি। মানুষ চাইতেই দোষ করে। আরে যার কাছে চাইলে পাওয়া যায় না, মানুষ চায় তার কাছে। যার কাছে চাইলে বিরক্ত হয়, মানুষ চায় তার কাছে। আর যার কাছে চাইলে খুশি হন, বরং না চাইলে নারাজ হন। হাদিসের কথা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। যে চায় না আল্লাহ তার উপর নারাজ হন। আমরা তার কাছে চাই না যিনি চাইলে খুশি হন। চাই একটা দেন দুইটা, চাই দুনিয়া দিয়া দেন দুনিয়া আখিরাত দুইটা। আল্লাহ এমন সত্তার কাছে না চাইয়া যে মখলুক নিজে ভিক্ষুক আরেকজনের কাছে চায়, আমি যাই ওই ভিক্ষুকের কাছে চাই। খলিল দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। আমাদের আজকের এই পর্যন্তই। খলিল আল্লাহর কাছে চাইছেন যাকে, তিনি হচ্ছেন জমজমওয়ালা। বলেন বলেন কি পাইছেন দোয়ায়? আল্লাহ দোয়া কবুল করে কাকে দিছেন? বলেন, দোয়া কবুল করে কাকে দিছেন? এরপরে নতুন পরীক্ষা শুরু হবে সন্তান পাওয়ার পর।
এই নতুন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখন পুরস্কার পাবেন। সেই পুরস্কার আল্লাহর কাছে খলিল এইবার চাইছেন কাউসারওয়ালা। কি চাইছেন? কাউসারওয়ালাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া পুরস্কার নেবেন চাইছেন, জমজমওয়ালা আল্লাহ দিয়া দিছেন। পরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এইবার চায়া বসছেন আল্লাহর কাছে, বড় পরীক্ষা দিছি, বড় নাম্বার পাইছি, এখন পুরস্কার বড় দেওয়া লাগবে। বলে তো চান, তো চায়া বসছে এইবার কাউসারওয়ালা। হ্যাঁ, আমরা জমজমওয়ালা পর্যন্ত আসলাম, এখন জমজমওয়ালার পরীক্ষা শুনবো, সফলতা শুনবো, পুরস্কারের যায়া কাউসারওয়ালা চাইছেন ওইটা শুনবো, এরপরে আবার কাউসারওয়ালার জিম্মাদারি শুনবো, এরপর আস্তে আস্তে আমরা কোরবানির ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।